গুড মর্নিং বন্ধুরা। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন কতগুলো আম এখানে নিয়ে এসেছি আমি। তো আজকে আমি ১ কেজি আমের আচার বানাতে যাচ্ছি। তো বন্ধুরা এখানে আদা আর হচ্ছে গাজরও নেওয়া আছে, ১ কেজি গাজর আর ২৫০ গ্রামের মতো আদা আর আমি এখানে ৫০ গ্রামের মতো কাঁচা লঙ্কা দিয়ে তো আমের আচার বানাবো আজকে, ঝাল আচার বানাবো। তো দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো কাঁচা লঙ্কা। তো আমি সমস্ত এখানে গাজর, আদা আর হচ্ছে আমকে ছুলে নিয়েছি। তো দেখতে পাচ্ছেন এখানে। তো এর আগে কিন্তু আমি আমের আচার বানিয়েছিলাম। সেটা ছিল টক ঝাল মিষ্টি আমের আচার। তো আজকে কিন্তু পুরোপুরি একটা নতুন আচার হতে যাচ্ছে। সেটা হচ্ছে গিয়ে একদম ঝাল আচার হতে যাচ্ছে। তো বন্ধুরা যারা ঝাল ভীষণ পছন্দ করেন তারা অবশ্যই এইভাবে আচারটা বানিয়ে দেখবেন। তাদের খুবই ভালো লাগবে। আর যারা ঝাল পছন্দ করেন না তারা কাঁচা লঙ্কাটা বাদ দিয়ে অবশ্যই এভাবে তৈরি করে নেবেন। তো বন্ধুরা এর আগে দেখেছেন আমি ২ টো আম দিয়ে কিভাবে আচার বানিয়েছি। তো সবার যে এত ভালো লেগেছে যে সবাই প্রশংসায় পঞ্চমুখ। তো জানেনই সবারই প্রশংসা শুনতে সবারই ভালো লাগে। তো সেক্ষেত্রে আমারও কোনো ব্যতিক্রম নেই। তো যখনই শুনলাম যে সবাই ভালো বলছে আর প্রশংসা করছে, তো সেই লোভটা সামাল দিতে পারলাম না। তো আবার ১ কেজি আম নিয়ে আসলাম। নিয়ে এসে বন্ধুরা তো এখন আমি এটা আর টক ঝাল মিষ্টি আম আচার বানাচ্ছি না। এটা একদম পুরোপুরি একদম ঝাল আচার হবে তৈরি। তো বন্ধুরা অবশ্যই সঙ্গে থেকে পুরো ভিডিওটা দেখবেন, স্কিপ না করে কিভাবে আমি আচারটা তৈরি করি, কিভাবে আচারটা তৈরি হয়। তো বন্ধুরা এখানে যেহেতু ১ কেজি আম নিয়ে এসেছি, তো ১ কেজি গাজরও নিয়ে এসেছিলাম। তো কিন্তু এখানে ১ কেজি গাজর আমি দেইনি, কারণ এখানে ৭০০ গ্রাম গাজর আমি দেবো। কারণ হচ্ছে আম যে এনেছি ১ কেজি, তো আম কিন্তু ১ কেজি এখানে থাকবে না। কারণ আম তো সাধারণত আটিটা আমি এখানে দেব না, আটিটা ফেলে দেব। তো আটির যে ওজন তাতে অনেকটাই আমের পরিমাণটা কমে আসবে ওজনে। তো এখানে কিন্তু আমের আটিটা ফেলে দেওয়াতে আমটাও কিছুটা কমে আসছে ওজন হিসেবে। তো এখানে কিন্তু গাজরও সেই হিসেবে আমি কিন্তু গাজর ৭০০ গ্রামের মতো এখানে গাজরও দেব। তো গাজরও পুরোপুরি ১ কেজি আমি গাজর এখানে দেব না। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কুচি করে আমি কেটে নিচ্ছি। এখানে কিন্তু দেখতে পাচ্ছেন এখানে কিন্তু গাজরটাকে আমি ৪ চির করে নিয়েছি। ৪ চির করে নেওয়ার পর এটাকে আমি পাতলা করে কেটে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন এর কিরকম পাতলাটা হয়েছে। তো দেখতে পাচ্ছেন এখানে যেহেতু আমি ঝাল আচার বানাতে যাচ্ছি, তো এখানে কিন্তু অনেকগুলো কাঁচা লঙ্কা নিয়েছি, প্রায় ৫০ গ্রামের মতো কাঁচা লঙ্কা আমি নিয়েছি। তো কাঁচা লঙ্কাগুলোকে কিন্তু আমি এখানে চিড়ে দেবো না, কারণ চিড়ে দিলে পরে কিন্তু এর যে বীজগুলো আছে তো সেগুলো আচারের মধ্যে বেরিয়ে আসবে। তো দেখতে অনেকটা ভালো লাগবে না, খারাপ লাগবে। তো এখানে কিন্তু সামনের দিকটা আমি কাটছি না। তো দেখতে পাচ্ছেন যে আচারের যে লঙ্কাগুলো আছে সেগুলো কিন্তু পেছনটা আমি কেটে নিচ্ছি। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু লঙ্কাগুলোকে পুরোপুরি আমি পেছনটা করে কেটে নিয়েছি, কিন্তু চির করে দেইনি, কারণ এখানে কিন্তু লঙ্কার বীজটা বেরিয়ে গেলে কিন্তু ভালো লাগবে না। আর ঝাল সাধারণত এমনিতেই এটা বেরিয়ে আসবে। তো খেতে কিন্তু খুবই সুস্বাদু হবে। তো দেখুন এখানে আদাটাকেও আমি ৪ চির করে কেটে নিয়েছি। এরপর আ চ পাতলা করে পিস করে কেটে নিচ্ছি। তো এটা কিন্তু একদম অসাধারণ একটা রেসিপি। তো সবাই এত প্রশংসা করল যে আমি না বানিয়ে আর থাকতে পারলাম না। তো আমি আবার কিন্তু ২য় রাউন্ডে আচার বানাচ্ছি। তো আগে কিন্তু সামান্য পরিমাণে বানিয়েছিলাম। তো এবার কিন্তু প্রায় ২ কেজি মতো প্রোগ্রাম হয়েছে। এখানে ২ কেজির মতোই বানাবো। কিন্তু এখানে যেহেতু আটিটা ফেলে দিয়েছি, তো সেই তুলনায় কিন্তু ২ কেজির কম হবে। আর গাজরটাও কিন্তু আমি যেহেতু সমান পরিমাণে নিয়েছি, তো ৭০০ গ্রামের মতোই কিন্তু আমি গাজর নিয়েছি। আর এখানে লঙ্কাগুলো দেখতে পাচ্ছেন পিছনটা কিন্তু আমি কেটে দিয়েছি সুন্দর করে। তো বেশি করে কাটা যাবে না, বেশি করে কাটলে কিন্তু বীজটা বেরিয়ে আসতে পারে। আমি কিন্তু হালকা একটু কেটে দিয়েছি। তো এতেই কিন্তু কি হবে, লঙ্কাগুলো কিন্তু ফুটবে না, ফাটবেও না। তো এতে দেখুন কিন্তু এখানে যে গাজর আছে, যে আমগুলো আছে সেগুলোকে কিন্তু আমি এখানে লবণ আর হলুদ ভালোভাবে মেখে নেব। তো এখানে যেহেতু ১ কেজি আম, তো সেই হিসেবে আমি কিন্তু পুরো ১ চামচ, বড় মাপের কিন্তু একটা চামচ দিয়ে কিন্তু পুরো ১ চামচ এখানে লবণ দিয়ে দিলাম। আর এখানে ১ চামচ মতো আমি হলুদ গুঁড়ো দিয়ে দেবো। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে কিন্তু লবণ আর হলুদ গুঁড়ো আমি দিয়ে দিয়েছি। তো এখন ভালোভাবে এগুলো মেখে নিব। আর মেখে নেওয়ার পর আমি এখানে ৩ টে থালি রেডি করেছি। তো যেহেতু এখানে পরিমাণটা একটু বেশি, তাই এখানে আমি কিন্তু ৩ টে থালি নিয়েছি। কারণ ৩ টে থালিতে যদি পাতলা করে দেওয়া যায় তাহলে কিন্তু এটা শুকিয়ে যাবে। তো সাধারণত বন্ধুরা চেষ্টা করবেন যে একটা রোদের মধ্যেই যেন এটাকে তৈরি করা যায়। আর এটাকে ঘরে বাসি না রেখে একদিনের জন্য তৈরি করে ফেলা যায়। তাহলে কিন্তু এর কালারটাও ভালো থাকবে আর আমটাও কিন্তু ভালো থাকবে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ৩ টে থালি আমি কিন্তু রেডি করে নিয়েছি। তো এখানে কিন্তু সমস্ত আমগুলোকে আমি ৩ টে থালির মধ্যে সমান করে মেলিয়ে দিব আর রোদ্রের মধ্যে শুকোতে দিব। তো দেখতে থাকুন কিভাবে আমি রেসিপিটা তৈরি করি। তো অবশ্যই কমেন্টে জানাবেন আপনাদের এই আচারের রেসিপিটা কেমন লেগেছে। যদি ভালো লেগে থাকে তো অবশ্যই সেটা কমেন্টে জানাবেন। আর যদি কোথাও ভালো না লাগে, ভুল ত্রুটি হয়ে থাকে, তো অবশ্যই সেটাও কমেন্টে জানাতে ভুলবেন না। তো বন্ধুরা দেখুন এখানে কিন্তু সমস্ত আচারগুলোকে আমি কিন্তু আচার বলতে এখানে যে আমের আচার তৈরি হবে তার যে আমগুলো আছে তো সেগুলোকে কিন্তু আমি পাতলা করে মেলে দিচ্ছি। সাধারণত এই আমগুলো ৩ ঘন্টা, ৩.৫ ঘন্টা এরকম ঠিক এক ৩ ঘন্টা ৩.৫ ঘন্টার মধ্যেই কিন্তু এগুলো পুরোপুরি, যে এখন প্রচণ্ড রৌদ্র, তাতে কিন্তু শুকিয়ে যাবে।
তো দেখতে পাচ্ছেন এক এক করে আমি সমস্ত যে 3টে থালা আছে 3টে থালার মধ্যেই কিন্তু সমস্ত আমগুলোকেই মেলে দিব এভাবে। তো বন্ধুরা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। যারা নতুন বন্ধুরা আছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে ক্লিক করে রাখবেন, তাহলে যে কোনো নতুন ভিডিও আসা মাত্রই যেন আপনাদের কাছে পৌঁছে যেতে পারে। তো আমি সবসময় চেষ্টা করি আপনাদের কাছে নতুন নতুন কিছু রেসিপি নিয়ে আসার, তো অবশ্যই চেষ্টা করি। তো অবশ্যই আপনারা সাথে থাকবেন পাশে থাকবেন, আর এইভাবে আমাকে সহযোগিতা করবেন যেন আমি এগিয়ে যেতে পারি আর আপনাদের কাছে নতুন নতুন রেসিপি তুলে ধরতে পারি। তো অবশ্যই বন্ধুরা যে পুরো ভিডিওটা দেখবেন স্কিপ না করেই। তো দেখুন এখানে কিন্তু সমস্ত আমগুলোকে আমি ছড়িয়ে দিয়েছি 3টে থালার মধ্যে। তো এখন আমি এগুলো রোদ্রে দিয়ে দিব। তো দেখতে পাচ্ছেন যে আমগুলো কিন্তু খুবই সুন্দর কালারফুল লাগছে দেখতে। তো এখানে আচারগুলো কিন্তু খুবই সুন্দর হবে। তো লঙ্কাগুলো কিন্তু আমি 3টে থালার মধ্যে ছড়িয়ে দিয়েছি। তো এগুলো সব আমি শুকিয়ে নেওয়ার পর কিন্তু একসঙ্গে রান্না করব। রেসিপিটা বানাবো, আমের যে আচারটা তৈরি করব একদম পুরো কিন্তু স্পাইসি হবে, একদম খেতে কিন্তু এত অসাধারণ হবে। আপনাদের মানে নিজেরা না খেলে পরে বুঝতে পারবেন না। তো অবশ্যই চেষ্টা করবেন আপনারা এভাবে স্পাইসি যদি আমের আচার বানাতে চান তো এইভাবে বানাতে। তো দেখুন এখানেও কিন্তু শুকনো লঙ্কা আমি অনেক নিয়েছি। তো আপনারা যারা আগে আমার ভিডিও দেখেছেন তারা বুঝতে পারবেন আমি কিন্তু আগে মশলাগুলো রেডি করে নিয়েছিলাম। তো এর আগে কিন্তু যে আচার বানিয়েছি সেখানে 3 চামচের মতো ব্যবহার করেছিলাম, আর বাকিটা কিন্তু আমি রেখে দিয়েছিলাম যে পরবর্তীতে আমি আবার আচার বানাবো। তো এখানে দেখতে পাচ্ছেন এখানে যে লঙ্কাগুলো, আমি কিন্তু এই লঙ্কাগুলো পুরোটাই দিয়ে দেবো ওখানে। তো এখানে কিন্তু অনেক কটা লঙ্কা, প্রায় 17-18টার মতো লঙ্কা আছে এখানে। তো যেহেতু আমার আগে মশলাগুলো রেডি করা আছে তো আজকে নতুন করে আর কোনো মশলা দেওয়ার নেই। তো এখানে শুধু আমি এখানে শুকনো লঙ্কাগুলোকে একটু ভেজে নেব ঝালের জন্য। আর আমি দেবো হচ্ছে গিয়ে এখানে মৌরি। তো এর আগে যে মশলাটা আমি রেডি করেছিলাম তো সেখানে মশলার মধ্যে মৌরি আমি দিতে পারিনি, মৌরিটা ছিল না যার জন্য আমি মৌরিটা দিতে পারিনি। তো পাঁচফোড়নের মধ্যে দু একটা মৌরি থাকেই, তো সেই হিসেবে মৌরিটা আমি পাঁচফোড়নের মধ্যে দিয়ে চালিয়ে দিয়েছি। তো এখন কিন্তু আমি নতুন করে মৌরি নিয়ে এসেছি। তো এখানে কিন্তু 2 চামচের মতো মৌরিও দিয়ে নিয়েছি। তো লঙ্কাটা কিন্তু পুরোপুরি আমার হয়ে গিয়েছে। তো এখন কিন্তু আমি মৌরিটা দিয়ে দিলাম। তো মৌরিটা বেশি ভাজতে সময় লাগবে না। তো এখন যে মৌরি আর যে লঙ্কা আছে সেটা আমি ভালোভাবে একটু সাঁতলে নিয়ে তারপর এটাকে ঠান্ডা করব। ঠান্ডা করার পর আমি শিলপাটাতে এটাকে ভালোভাবে মিহি করে নিব। তো অনেকে আছেন যারা একটু গোটা দানা মশলাগুলো রাখতে পছন্দ করেন, আমি কিন্তু একটু বেশি মিহি করে পেস্ট করে নেব। এতে কিন্তু খেতে কিন্তু দারুণ সুস্বাদু হবে। যে মশলাগুলো আছে সেগুলো কিন্তু একদম আমের সঙ্গে মিশে যাবে, আর খেতেও কিন্তু অসাধারণ সুস্বাদু হবে। তো বন্ধুরা অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না আপনাদের এই প্রসেসটা কেমন লাগলো। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বাড়িতে চেষ্টা করবেন বানানোর। তো আমার তো বাড়িতে সবাই খেয়ে খুবই খুশি, যার জন্য আমি দ্বিতীয়বার এই আচার আবার বানাতে যাচ্ছি। তো সামনে আপনারা যদি সাথে থাকেন তো অবশ্যই আমি আবার একটা নতুন আমের রেসিপি নিয়ে আসার চেষ্টা করব। তো বন্ধুরা দেখুন এখানে কিন্তু আগে আমার যে মশলাগুলো আছে সেগুলো কিন্তু আমি রেডি করে রেখেছিলাম। তো এখন কিন্তু আবার যে নতুন করে আমি যে মশলাটা বানালাম সেই মশলাটার সঙ্গে কিন্তু অ্যাড করে আমি সমস্ত মশলাগুলো দিয়ে দেবো। তো এর আগেও আমি আরেকটু মশলা বানিয়েছিলাম। তো সেখানে দু একটা যে গোটা লঙ্কার যে দেখা যাচ্ছে, তো সেই মশলাটা কিন্তু আমি এখানে রেখেছিলাম, যার জন্য সেখানে গোটা লঙ্কাগুলো দেখা যাচ্ছে। তো বন্ধুরা দেখুন এখানে কিন্তু যে আচারটা বানাবো সেটা কিন্তু খুব সামান্য তেলেই তৈরি হবে। তো দেখুন এখানে আমি কিন্তু খুব সামান্য পরিমাণ তেল দিয়েছি, আর এখানে পাঁচফোড়ন আমি সোমবারে দিয়ে দিলাম। তো এখন দেওয়ার পরে যে আমগুলো আছে তো এই আমগুলোকে কিন্তু একটু নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। তো খুব বেশি ভাজবেন না তাহলে গলে যাবে। তো আমি সাধারণত এটা 5 মিনিটের মতো একটু নাড়াচাড়া করে ভেজে নেব। যেহেতু এর রস যে আছে, যে লবণ দেওয়ার পরে যে একটু রস বেরিয়েছিল, মনে করুন সেটা কিন্তু রোদ্রে কিন্তু পুরোপুরি শুকিয়ে গিয়েছিল। তো এখন কিন্তু আর নতুন করে রস নেই। তো তবুও আমি এখানে একটু সাঁতলে নেব তেল দিয়ে, তাহলে যে বাকি ভিতর থেকে যে রসটা থাকবে সেটাও শুকিয়ে যাবে, আর কিন্তু আচারটা কিন্তু দীর্ঘদিন থাকবে, তো নষ্ট হবে না। তো দেখুন এখানে কিন্তু 5 মিনিটের মতো আমি এটা নাড়াচাড়া করে ভেজে নেব। তো এখানে যে লঙ্কাগুলো আছে এই লঙ্কাগুলো কিন্তু যেহেতু পিছনটা আমি কেটে দিয়েছি যার জন্য কিন্তু লঙ্কাগুলো আর ফাটবে না, আর কিন্তু এর যে ঝালটা আছে সেটা কিন্তু পুরোপুরি বেরিয়ে আসবে। তো একদম অসাধারণ একটা ঝাল ঝাল একটা আচার তৈরি হবে এখানে। তো অবশ্যই বন্ধুরা যারা ঝাল ভালোবাসেন তারা অবশ্যই এইভাবে আচার তৈরি করে দেখুন, তো সবারই ভালো লাগবে খেতে। আর যারা ঝাল ভালোবাসেন না তারা সাধারণত এই কাঁচা লঙ্কাটা বাদ দিয়ে করতে পারেন বা শুকনো লঙ্কাটাকে বাদ দিয়ে করতে পারেন। তো বন্ধুরা যেহেতু এখানে আমার অনেকটা পরিমাণ আম আছে, তো এখানে কিন্তু আমি 600 গ্রামের মতো চিনি নিয়েছি। তো এই চিনিটা পুরোটাই কিন্তু দিয়ে দিব। আর যে মশলাগুলো আমার রেডি করা আছে, আগের যে মশলাগুলো ছিল সমস্ত মশলাই কিন্তু আমি এখানে নিয়ে নিয়েছি। তো আমি গোটা মশলাটাই কিন্তু এখানে দিয়ে দিব। তো মশলাটা কিন্তু আমি একবারেই দিব না, আপনারা দেখতে থাকুন পুরোপুরি ভিডিওটা আমি কিভাবে মশলাগুলোকে অ্যাড করি।
দেখতে পাচ্ছেন এখানে কিন্তু প্রায় 5-6 মিনিটের মতো কিন্তু প্রায় আমার ভাজা হয়ে গেছে। তো এখন কিন্তু এখানে আমি চিনি অ্যাড করব। তো চিনি অ্যাড করব, এখানে আর কিন্তু জল কোনো অ্যাড করা যাবে না। তো সাধারণত এই আচারটা দীর্ঘদিন রাখার জন্যই, যার জন্য এখানে কোনো জল ইউজ করা যাবে না। তো দেখুন এখানে কিন্তু ভাজা হয়ে গেছে, আর আমার চিনিটাও আমি একটা থালার মধ্যে রেডি করে নেব। এরপর কিন্তু আমি চিনিগুলো দিয়ে দেবো, আর চিনিগুলো শিরা যে বের হবে, তো এই শিরাটা যতক্ষণ না অবধি একটু আঠালো হয়ে আসছে ততক্ষণে কিন্তু এই আম আর যে গাজরগুলো আছে সেগুলো কিন্তু পুরোপুরি সিদ্ধ হয়ে যাবে, আর কিন্তু খেতেও খুবই সুস্বাদু হবে। তো বন্ধুরা অবশ্যই সাথে থেকে পুরো ভিডিওটা দেখতে থাকুন, আর যারা নতুন বন্ধুরা আছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না, সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, আর বেল আইকনটিকে ক্লিক করে রাখবেন, তাহলে যে কোনো নতুন ভিডিও আসা মাত্রই তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে যাবে। তো অবশ্যই আপনারা এইভাবে আমার সঙ্গে থাকুন আর আমাকে এগিয়ে যেতে হেল্প করুন। আর যারা পুরনো বন্ধুরা আছেন তারা অবশ্যই বলবো, হয়তো কোনো কারণবশত ব্যস্ততার মাঝখানে আমি আপনাদের কাছে পৌঁছতে হয়তো লেট করে ফেলি, তো অবশ্যই আপনারা তাতে কোনো ভুল ত্রুটি ধরবেন না, রাগ করবেন না। অবশ্যই আপনারা চেষ্টা করবেন প্রতিনিয়ত আমার সঙ্গে দেখা করার, প্রতিদিনই দেখা করার। তো অবশ্যই তাহলে আমি অনেকটাই খুশি হব, আর আপনাদের সঙ্গে আমি তো সাধারণত দেখা করবই। একদিন লেট হলেও আমি অবশ্যই আপনাদের সঙ্গে চেষ্টা করব দেখা করতে, তো আপনারা কিন্তু দেখা করতে ভুলবেন না। অবশ্যই প্রতিদিন দেখা করতে আসবেন পুরনো বন্ধুরা, আর যারা নতুন বন্ধুরা আছেন তাদের উদ্দেশ্যেও বলছি, সাবস্ক্রাইব করার পর কিন্তু ভুলে যাবেন না। অবশ্যই আপনারা প্রতিদিনই দেখা করতে আসুন, আর দেখা করুন, তাহলে ভালো লাগবে আমাকে, আমার ভালো লাগবে, আপনাদেরও ভালো লাগবে। নতুন নতুন রেসিপি আপনারা দেখতে পারবেন, আর আপনাদের সঙ্গে প্রতিনিয়ত এরকম যোগাযোগ থাকলে আমারও ভালো লাগবে। তো অবশ্যই এগিয়ে যাওয়ার জন্য আমাকে হেল্প করুন, আর আমি যেন নতুন নতুন রেসিপি আপনাদের সামনে তুলে ধরতে পারি সেই হিসেবে সহযোগিতা করুন। তো বন্ধুরা দেখুন এখানে কিন্তু চিনিটা দেওয়ার পর অনেকটাই কিন্তু রস বেরিয়েছে, শিরা বেরিয়েছে। তো এই শিরাটা কিন্তু এখনও পাতলাই আছে। তো এখানে কিন্তু কালারের জন্য হালকা আমি এখানে কাশ্মীরি লঙ্কা দিয়ে দিলাম। তো এটা অপশনাল, আপনারা দিলেও দিতে পারেন, আবার না দিলেও দিতে পারেন, কোনো তাতে অসুবিধা নেই। আর এখানে কিন্তু হালকা এখন আমি এখানে কিন্তু হালকা পরিমাণ, আমি যেহেতু আগেই 1 চামচ লবণ দিয়েছিলাম, তো এখন কিন্তু আবারও আমি এখানে হাফ চামচ পরিমাণ কিন্তু আমি লবণ দিয়ে দেবো। তো বন্ধুরা যে চেষ্টা করবেন লবণটা কিন্তু পরে দিতে, কারণ আগে যদি লবণটা দেন তাহলে হয়তো আমটা গলে যেতে পারে। তো অবশ্যই চিনি দেওয়ার পরেই লবণটা দিবেন, তাহলে হয়তো দেখবেন যে গলবে না। তো এটা কিন্তু আমটা এটা সেদ্ধ হয়ে যাবে, আর গাজরটাও কিন্তু সেদ্ধ হয়ে যাবে। তো কোনো অসুবিধা নেই। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা এখনও কিন্তু কড়াইয়ের গায়ে যে লেগে যাচ্ছে, তো এখনও কিন্তু চিনির শিরাটা কিন্তু পুরোপুরি এখনও গাঢ়া হয়নি। তো এখানে গাঢ়া হওয়া অবধি আমি কিন্তু একটু নাড়তে থাকবো যতক্ষণ না চিনি শিরাটা একটু ঘন হয়ে আসে। তো বন্ধুরা দেখুন এখানে কিন্তু যে লঙ্কাগুলো আছে, তো সেগুলো কিন্তু এখনও ফাটেনি, একদম গোটাই আছে। আর এখানে কিন্তু আমি আবারও লবণ দিয়ে দিলাম, আপনারা দেখতে পেলেন আমি বলেছিলাম যে লবণ দেবো, তো আমি কিন্তু দ্বিতীয়বার লবণ দিয়ে দিলাম। তো আগে প্রথমে আমি শুকনোর সময় লবণ দিয়েছিলাম, আর এখন চিনি শিরা হওয়ার পর কিন্তু আমি লবণ দিলাম। তো মাঝখানে কিন্তু আমি আর লবণ দিইনি। তো বন্ধুরা এখানে এই যে লঙ্কাগুলো দেখতে পাচ্ছেন সেগুলো কিন্তু একদম পুরো গোটাই আছে, আর কিন্তু এর ঝালটা কিন্তু পুরোপুরি বেরিয়ে গেছে। তো দেখতে পাচ্ছেন চিনি শিরাটা কিন্তু পাতলা আছে এখনো। তো পাতলা থাকলেও কিন্তু একটু নাড়াচাড়া করে আমি কিন্তু এখানে আমার যে মশলাগুলো আছে, তো ধাপে মশলাগুলো দিয়ে দেবো, কারণ মশলাগুলো দেওয়ার পর কিন্তু অনেকটাই চিনির যে শিরাটা আছে সেটা কিন্তু গাঢ় হয়ে আসবে। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু লঙ্কাগুলো অনেক পরিমাণ লঙ্কা এখানে দেখা যাচ্ছে। তো লঙ্কাগুলোর কিন্তু খুবই ঝাল, আর এটা একদম ঝাল তো আচারটা ঝাল হবে, যে খেতে কিন্তু খুবই সুস্বাদু হবে। তো অবশ্যই এই গরমের দিনে সাধারণত মানুষের একটু রুচি কমে যায়। তো অবশ্যই আপনাদের পাতে যদি এরকম ঝাল আচার থাকে বা মিষ্টি আচার থাকে, তাহলে দেখবেন যে আপনাদের কিন্তু খেতে ভালো লাগবে গরমে। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা কালারটা কিন্তু খুবই সুন্দর এসেছে। তো এটা কিন্তু কালারটা খুব শুধু সুন্দর হয়নি, এটা কিন্তু খেতেও কিন্তু অপূর্ব হয়েছে, সুস্বাদু হয়েছে। তো অবশ্যই বন্ধুরা পাশে থেকে এভাবে আমাকে উৎসাহ দিতে থাকুন, যেন আপনাদের সামনে নতুন রেসিপি আমি তুলে ধরতে পারি। তো দেখুন এখানে কিন্তু চিনি শিরাটা যে আছে সেটা কিন্তু আঠালো একটু হয়ে এসেছে। তো এখন কিন্তু আমি যে মশলাগুলো আছে, তো সেই মশলাগুলো কিন্তু ধাপে দিয়ে দিব। সাধারণত মশলাগুলো আমি একবারেই দিব না, আমি একটু ধাপে মশলাগুলো দেব, তাহলে এটা কিন্তু মিশতে সুবিধা হবে, আর কিন্তু সমস্ত যে আমগুলোর গায়ে কিন্তু লেগে যাবে সুন্দরভাবে। তো
তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি মশলাগুলো দিয়ে দিলাম প্রথম ধাপে, তো আবারও একটু নাড়াচাড়া করে নিব, তারপর কিন্তু আমি আবারও মশলাগুলো দিয়ে দেবো। তো এইভাবে আমি 3 ধাপে কিন্তু মশলাগুলো দিয়ে দিব। তো এতে করে কি হবে, মশলাগুলো যে আছে তো সেগুলো কিন্তু সমস্ত আমের গায়ে লেগে যাবে, আর কিন্তু মশলাটা একদম দলা পেকে যাবে না। তো এতে কিন্তু বেশ ভালো হবে, একটা মাখা মাখা টাইপের হবে। তো আমের যে আচারটা সেটা কিন্তু বেশ সুস্বাদু হয়েছে। তো দেখতে পাচ্ছেন এখানে আমের আচারটা কিন্তু দেখতে সুন্দর কালারফুল হয়েছে। তো এখানে শুধু কালারফুল হয়নি, এটা কিন্তু খেতে অসাধারণ সুস্বাদু। তো অবশ্যই অবশ্যই বন্ধুরা আপনারা এইভাবে আচার তৈরি করুন, আর বাড়িতে সবাইকে খাওয়ান, খেয়ে প্রশংসা সংগ্রহ করুন। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু পুরোপুরি মশলাগুলো কিন্তু আমি দিয়ে দিলাম। তো যেহেতু মশলাগুলো আমার দেওয়া হয়ে গেছে, তো এখন একটু নাড়াচাড়া করে, আমি কিন্তু বেশিক্ষণ এটা রাখবো না, তো একটু নাড়াচাড়া করে আমি এটা যে আমার যে ভিনিগার আছে তো সেটা দিয়ে দেবো। তো ভিনিগার দিলে কিন্তু অনেকটা পরিমাণ যে আছে, তো অনেকটা পরিমাণ যেহেতু আছে সেটা কিন্তু অনেক দিন দীর্ঘদিন রেখে কিন্তু খাওয়া যাবে। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে কিন্তু পুরোপুরি মশলাটা আমি দিয়ে দিয়েছি, আর মশলাটা দেওয়ার পর দেখুন এখানে কিন্তু কালারটা একদম পুরোই আলাদা রকম হয়ে গেছে। তো এখন কিন্তু এটাকে মশলাটা দেওয়ার পর একটু 2-3 মিনিট আমি কিন্তু এটা ভালোভাবে নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করার পর এখানে কিন্তু আমি ভিনিগারটা দিয়ে দেবো। তো এখানে দেখুন চিনির যে শিরাটা আছে সেটা কিন্তু অনেকটা গাঢ়া হয়ে এসেছে। তো এটা কিন্তু আর বেশি করে গাঢ়া করা যাবে না, কারণ এরপরে গাঢ়া করলে কিন্তু এটা আঠালো হয়ে আসবে, তো অতটা ভালো লাগবে না, একটু পাতলা টাইপেরই রাখতে হবে। তো ঠান্ডা হলে অটোমেটিক এটা গাঢ়া হয়েই যাবে। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু পুরোপুরি আমার হয়ে গেছে। তো এখন আমি এখানে যেহেতু অনেকগুলো আম আমার এখানে, তো আমি এখানে 4 মুখা মতো পরিমাণ মতো ভিনিগার এখানে দিয়ে দিব। তো দেখতে পাচ্ছেন এখানে যে ভিনিগারের যে মুখাটা আছে, তো সেই মুখা দিয়ে কিন্তু 4 মুখা পরিমাণ এখানে আমি ভিনিগার দিয়ে দিব। তো ভিনিগারগুলো দিয়ে ভালোভাবে একটু নাড়াচাড়া করে কিন্তু 5 মিনিটের মতো আমি এটাকে একটু, 5 মিনিট না হলেও কমপক্ষে 3 মিনিটের মতো একটু নাড়াচাড়া করে আমি কিন্তু এটাকে ভেজে নিব। তো নাড়াচাড়া করে ভেজে নেওয়ার পর তাহলে ভিনিগারটা কিন্তু পুরোপুরি সমস্ত আমের মধ্যে লেগে যাবে। এরপর আমি এটাকে নামিয়ে ঠান্ডা করে নেব আর জারের মধ্যে ভরিয়ে রাখবো। তো বন্ধুরা অবশ্যই অবশ্যই পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাইকে। তো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না যে এই পুরো রেসিপিটা আপনাদের কেমন লাগলো। তো বন্ধুরা অবশ্যই অবশ্যই পাশে থেকে এভাবে সহযোগিতা করুন, যেন আমি আপনাদের সঙ্গে তালে তাল মিলিয়ে চলতে পারি, এগিয়ে যেতে পারি। তো বন্ধুরা দেখুন এখানে কিন্তু 4 মুখা পরিমাণ কিন্তু আমি ভিনিগার দিয়ে দিয়েছি, আর একটু এখন আমি একটু জাল করে, এখন কিন্তু আর বেশি আর জাল করা যাবে না। তো একটু নাড়াচাড়া করে কিন্তু আমি এটা নামিয়ে নেব। তো যতটা ভিনিগার দিয়েছি এতে কিন্তু হয়ে যাবে। তো যে পরিমাণ এখানে দিয়েছি তো সেই পরিমাণে কিন্তু এখানে দেখুন অনেকটা কিন্তু এটা গাঢ়া হয়ে এসেছে। তো এটা আমি এখন নামিয়ে ঠান্ডা করে নেব, এরপর আমি জারে ভরিয়ে রাখবো। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু পুরোপুরি হয়ে গিয়েছে, এখন কিন্তু এটা নামিয়ে নেওয়া হবে। তো দেখুন এটা কিন্তু আমি এখন বন্ধ করে নামিয়ে নিয়েছি। তো এটা কেমন লাগলো আপনাদের অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। তো দেখুন এখানে কিন্তু আমি ঠান্ডা করে নিয়েছি, আর ঠান্ডা করে নেওয়ার পর কিন্তু আমি জারের মধ্যে ভরে রেখেছি। তো দেখুন এখানে কিন্তু যে আম ছিল, তো দেখতে তো অনেকগুলোই ছিল, কিন্তু করার পর কিন্তু সামান্যই